হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই একটা অপেক্ষায় আছেন যে কি হবে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেটার ফলাফল জানার জন্য প্রত্যেক সরকারি কর্মচারী অপেক্ষারত। হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে ফেলেছেন সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে, বকেয়া ডিএ মামলা নিয়ে কি আপডেট আছে। তবে এটা বলে রাখতে পারি যে কর্মীদের জন্য একটা খুশির খবর। এই ডিয়ারনেস অ্যালাউন্স কেস, এই মামলার ভবিষ্যৎটা কি, কর্মীদের কি দাবি ছিল বা রাজ্য সরকার এবং আদালতের অবস্থানটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। সেই কারণে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় আপডেট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বকেয়া ডিএ মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কিছু বছর আগে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে এবং তবে থেকে এই মামলার শুনানি হলেও অনেক শুনানি সময়ের অভাবে হয়নি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বিগত মঙ্গলবারে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে শুনানি হয়নি। কিন্তু এবারে আগামী মঙ্গলবার অর্থাৎ 29শে এপ্রিল ফের একবার শুনানির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখনও কজ লিস্ট পাওয়া যায়নি। তাছাড়াও অনেকেই মনে করছেন এবারে টেট ও এসএসসির মতো তাদের মামলাও কিছু একটা ভবিষ্যৎ এইবারে নির্ধারণ হবে বলে মনে হচ্ছে। বকেয়া ডিএ মামলার ভবিষ্যৎ কি? সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলাটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ শুনানি হয়। আদালত জানায় মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের কিছু দৃষ্টান্তও তুলে ধরা হয়েছে। এবারে রাজ্য সরকারি কর্মীদের একাংশ এই শুনানিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে বোঝা যাচ্ছে মামলাটি গুরুত্ব পাচ্ছে। রাজ্য জুড়ে কর্মীদের মধ্যে আশার সঞ্চার হচ্ছে। বকেয়া ডিএ নিয়ে প্রধান দাবি। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, বকেয়া অর্থ দ্রুত পরিশোধ, আদালতের রায় দ্রুত বাস্তবায়ন। রাজ্য সরকার ও আদালতের অবস্থান। রাজ্য সরকারের মতে আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। তবে তারা দাবি করেছে যে রাজ্য সরকার কর্মীদের প্রতি সদয় এবং যতটা সম্ভব আর্থিক সহায়তা করে যাচ্ছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায় ডিএ কোনো অনুগ্রহ নয়, এটি একটি অধিকার। আদালত এই মন্তব্যের মাধ্যমে বিষয়টির গুরুত্ব ও কর্মীদের অধিকার নিয়ে ইঙ্গিত দেয়। যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে তবে রাজ্য সরকারকে হাজার হাজার কোটি টাকা বকেয়া মেটাতে হবে। এতে রাজ্য বাজেটে চাপ পড়লেও রাজ্য সরকারি কর্মীদের কাছে এটি বড় জয় হবে। এই মামলার রায় শুধু সরকারি কর্মীদের নয়, বরং রাজ্যের সামগ্রিক অর্থনীতি এবং রাজনীতিতেও প্রভাব ফেলবে। কর্মীদের মধ্যে সন্তোষ বৃদ্ধি, নির্বাচনে রাজনৈতিক দলগুলির প্রচারে প্রভাব, রাজ্যের বাজেট পুনর্গঠন প্রয়োজন হতে পারে। আর এই জন্য আরও কিছুটা অপেক্ষায় থাকতে হবে সকল কর্মচারীদের। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ, এটি কিন্তু তাদের একটি অধিকার, কোনো অনুগ্রহ নয়, সেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। পাশাপাশি গত 22শে এপ্রিল যে শুনানি হওয়ার কথা ছিল, সময়ের অভাবে শুনানি হয়নি। তবে আগামী মঙ্গলবার 29শে এপ্রিল ফের একবার শুনানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কী আপডেট উঠে আসে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।